কিন্তু আমরা মানুষে পারতাম তো, তারা ভাগ্য থেকে চিন্তা নিতে পারে, কিন্তু অবক্তায় পারতাম না। বালিয়া চিনি মিশে থাকলে চিনিটা ফিফড়ায় বাঁচিয়ে নিতে পারে, কিন্তু আমরা দ্বারা সম্ভব নয়। তদ্রুপ ভক্ত দ্বারা আছে ভাগ্যের ফলটা কৃপায় চিনিয়ে নিতে পারে। কিভাবে? পরিস্থিতিতে যদি কর্মফল বলে মনে নেও, তাহলে অনুকূলতার সুখ হবে এবং প্রতিকূলতার দুঃখ হবে। আমাদের সুখ যেখানে আছে দুঃখ আছে, কিন্তু ভগবানের কৃপা মনে করলে দুইটি পরিস্থিতি আনন্দ হবে। যদি মনে করো ভাগ্য ভগবানের কৃপা সে দুই আনন্দ হবে। তাই কৃপা মেনে নেওয়াটাই হইল আমাদের, এই যে কৃপাটা মেনে নেওয়া তাই তো হইল লাভ। আমরা কৃপাটাও যদি মান্য নেই যে আমরা লাভ হইব, ভগবানের উপরে নির্ভরশীল থাকতে হবে। মানুষ পরিস্থিতি সৎ ব্যবহার করে নিজের কল্যাণ করতে পারে। আমাদের কিসে মঙ্গল হয় এই চিন্তাটা আমরা প্রত্যেকের থাকাটা উচিত। একটি ভগবত কৃপা যদি আমরা এই পরিস্থিতিটা ভগবত কৃপা যদি মানুষকে দেখে আত্মভাবে প্রার্থনা করে, তাহলে ভগবান অশুভ কর্মের ফল ক্ষমা করে দেন। ভগবানের কাছে যদি আমরা খাওয়ার জন্য খাদি, তাই অশুভ কর্মটা প্রতিকূলতা ক্ষমা করে দেন। কিন্তু প্রত্যাশীভাবে বিবেক প্রদান করে এটি কৃপা। যদি বিবেক প্রদান হয় এটি কৃপা। ভগবান আমাদের প্রয়োজন পূরণ করেন কি ভাগ্য অনুসারে, নাকি ভাগ্য ছাড়া নিজে কৃপা পরবশ হয়ে থাকে? ভগবানের কৃপাটা করেন যাতে আমার ভাগ্যে, না ভাগ্য ছাড়া নিজে কৃপা পরবশ হয়ে? ভক্তের প্রয়োজন ভগবান নিজে কৃপাতে পূরণ করে দেন। ভক্তের যা প্রয়োজন, যার যেটুকু প্রয়োজন ভগবানের কৃপা করে দেন। সন্ত মহাত্মারা কৃপা করে অন্যের প্রয়োজন মিটিয়ে দেন। যেমন গাছের কলম ফল ফুল দিয়ে থাকে, গাছের কলম হয়, গাছের কলম একটা দিন না, গাছের সেও ফুল বলতে সাধুরা সেইভাবে দিতে পারে। ধনা দিয়ে সাংসারিক বস্তু লাভ ভগবানের কৃপায় হয়। এই যে আমাদের সাংসারিক ধনাদি এই বস্তু লাভ ভগবানের কৃপা হয় নাকি ভাগ্যের ফলে হয়? যেন প্রশ্ন একটা আছে। এইটা আমরা ধন পাইলাম, সংসারে পাইলাম, শ্রীপুত্র, এইগুলো হইল আমাদের ভাগ্যে না ভগবানের কৃপায়? অর্থাৎ ভাগ্যে আর কৃপার মধ্যে তাৎপর্যটা কি? বিনাশীল বস্তুর প্রাপ্তিতে কৃপাকে মনে করা ভুল। যারা বিনাশীল বস্তু সেটা যদি পাইবার, এটাকে কৃপা ভুল। কৃপা তো চিন্ময়াত্মা লাভের জন্য হয়। কৃপাটা হইল ভগবানের পাওয়ার জন্য, ভগবান তোমার ভাইবার জন্য কৃপা। আর বিনাশল বস্তু যারা বিনাশ হয়, কি বস্তু লাগিয়ে দিয়ে কৃপাটা ভুল। জড়জগতের যে প্রাপ্তি, মানে ইন্দ্রিয় ভোগের এবং জড়জগতের প্রাপ্তি তো পতন হয়। রাধে রাধে, কৃপা হয় না। ইন্দ্রিয় ভোগের জড়জগতের পাবাদে আশারা, এটা প্রথম হয়। অনুকূলতার প্রতি প্রাপ্তি আর প্রতিকূলতার প্রতি বিনাশে কৃপা নেই। তাহলে কর্মফল ভাগ্য জড়তা থেকে অপসারিত হয়ে চিন্ময়াতে হওয়া, সাধনার যুক্ত হওয়া, সৎসঙ্গে নিয়োজিত হওয়া, এই হলো ভগবানের কৃপা। তুমি সাধন ভজনে সমস্ত ইন্দ্রিয়গুলা ভগবান সেবায় যুক্ত করো। এই যে আমাদের চোখ, পঞ্চেন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়, এই যে ইন্দ্রিয়গুলা, এগুলো যদি ভগবান সেবায় যোগ করো তাকে বলে যোগী, আর যদি বিয়োগ করো তাকে বলে বুগি। সবটা আমরা ভগবত দর্শন করি, বিভিন্নতা দর্শন করি। দর্শনের পার্থক্য আছে না? ভগবত দর্শন করি নানা শাস্ত্রকে ইন্দ্রিয় ভোগেরও দর্শন করি।
কান দিয়া কৃষ্ণ কথা শ্রবণ করি, বাজা কথাও শ্রবণ করি। গ্রান কৃষ্ণ কথা হয়, শ্বেত হয়। মুখ দিয়ে কৃষ্ণ কথা বলি, বাজা কথা বলি। তাই আমরা যেমন জ্ঞান গীতা পাঠ আসলাম, কীর্তনে আসলাম, ভগবত আজকে আশ্রম আসলাম, চক্ষু দেওয়া দর্শন করতেছি, মন তাতে যোগ দিলাম না, আমার দেখিয়া দেখা হইল না। তাদের আগে চোখ দেওয়া ভগবান দর্শন করলাম, কিন্তু মন তা যোগ দিলাম না, আমার দেখিয়া দেখা হইল না। এই ধরনের কৃপা। ভগবানের কৃপা তো সকলের উপর সমানভাবে বর্ষিত হয়। আচ্ছা, আমরা যে ভগবানের সূর্যের যে আলোটা কিতে সবরে কেউরে কম কেউরে বেশি দিন নেই। সূর্যের আলোটাতে দিতেছেন, সবাই সমান দেন না, কেউরে কম দেন কেউরে বেশি দেন? কেউ তো তাপটা বেশি লাগে, কেউ কম লাগে, কারণ কি? কেউ তো তাপ সহ্য হয়, আর কেউ তো ঘরের মাঝে বসিও আমরা ঘরের মাঝে তাপে সহ্য হয় না। বেশমটা কি? ভগবানের কৃপা তো সকলের উপর সমান বর্ষিত হয়, তা ফলে তার থেকে সকলের সমান লাভ হয় না কেন? সবের এক সমান হয় না কেন? ভগবত কৃপা সম্মান হলে লাভ। যারা ভগবানের কৃপায় সম্মুখীন হয়, ভগবানের নিকট যারা যায়, সামনে গেলে না কৃপায়িত। তোমার দূর থেকে বাড়ি থেকে ঠাকুর রাখলে কৃপায়িত হয় কেন? তারা নিকটে গেলেন না। যেমন গঙ্গার কাছ থেকে কেউ তাতে স্নান করলো না, গঙ্গার ধারও গেলাম, অনেকে আমরা সাথে তীর্থস্থানও গেছে, অনেকে স্নান করছে না, এমনি আতর লইয়া জল ছিটতে লেগেছে, এটি স্নান, মন্ত্র স্নান। গঙ্গার কাছে থেকে কেউ তাকে তার স্নান করে, যারা গঙ্গার নিকটে থাকে, দূর থেকে মানুষ গিয়ে স্নান করে, কিন্তু গঙ্গার নিকটে স্নান করে না, তার জল পান করলো না। এতে গঙ্গা থেকে তার কেমন করে লাভ হবে? রাধে রাধে। যারা গঙ্গা স্নান করলো না, গঙ্গা ধারো থেকে তার ফলটা লাভ হইবে কেমনে? তুমি ভগবানের নিকটে গেলে না, তোমার কৃপা হবে কেমনে? তেমনি সকলের উপর ভগবানের সমান কৃপা থাকে। কেউ যদি তার সম্মুখীন না হয়, তাহলে তার থেকে কি লাভ হবে? ভগবানের কৃপাটাতে হবে, তার সামনে সম্মুখীন না হয়, তাহলে তার থেকে কিভাবে কৃপা হবে? ভগবত কৃপা সম্মুখীন হওয়া বলতে কি বোঝায়? কৃপা সম্মুখীন হওয়া হলো কৃপাকে স্বীকার করা, মানে সম্মুখীন হওয়া মানে ভগবানের কৃপাটাকে স্বীকার করো, নিজের উপর ভগবানের কৃপাকে মেনে নেও, যে ভগবানের কৃপা করবেন। প্রত্যেক পরিস্থিতির মধ্যে কৃপাকে অনুভব করো, এই ভগবানের কৃপাটা অনুভব। ভগবানের কৃপা এবং সাধুদের কৃপার মধ্যে প্রভেদ থাকি। এটা হলো ভগবানের কৃপা আর সাধুদের কৃপা, দুইটার মাঝে প্রভেদ কি। যেমন গুরুদেবের কৃপা, মহৎ ব্যক্তিদের কৃপা। আমরা প্রার্থনা করি গিয়া খানায় কাছ কৃপা চাই, আর এখানে সাধু ব্যক্তির কাছ তো কৃপা চাই। দুই কৃপার মধ্যে প্রভেদটা কি, পার্থক্য কি? খেয়ে কৃপা করলে তাড়াতাড়ি হবে। ভগবানের মধ্যে তো যথা তথায় আছে, যে যথামাং প্রবক্তস্তে স্থান সতৈব ভজন্য, গীতা মধ্যে আছে। যে আমাকে যেভাবে ভজনা করে, আমি সেইভাবে কৃপা করি। যে আমাকে দেখা যাও যেভাবে ডাকে, কিন্তু সাধুদের মধ্যে যথায় তথায় নেই। সাধু মধ্যে যথা দেয়, এই জন্য সম্মুখীন হলে ভগবানের কৃপা করেন, আর সাধুরের কৃপা প্রতি কৃপা করে। সাধুরা সকলের প্রতি কৃপা করে, সমান দেখে সবাই। কেউ যদি প্রেমী হয় আর বিদ্বেষপরায়ণ হয়, উদাসীন হয়, বিরুদ্ধ পথের প্রতীক হয়, দুঃখদাতা হয়, যে কোনো রকম না প্রাণী হোক না কেন, সাধুদের সকলের উপর সমানভাবে কৃপা বর্ষিত হয়। রাধে রাধে। সাধুরা কিন্তু ভগবান কৃপা করেন পিতার মতো। ভগবানের কৃপাটা কি? পিতার কৃপা। আর সাধুরা করেন মায়ের মতো। রাধে রাধে। মায়ের কৃপা আর পিতার কৃপার মধ্যে বেশ সমস্যা।
বেশম আসেনি হ্যাঁ পিতার মতো কৃপা আর মায়ের মতো কৃপা দুইটা মধ্যে পার্থক্য আছে। পিতার কৃপা বিচার থাকে, পিতার দুর্গুণ বিচার দেখে, কিন্তু মায়ের কৃপা তো মুহ থাকে। রাধে রাধে। মায়ের কৃপা মায়া থাকে, পিতার তেমন মায়া নাই। পিতায় যদি মারেও খুঁজে আর মায় মারে মধ্যে বেশ সময় আছে। সন্তানটা যদি মায় মারে সন্তানের একবার মার খুলে গিয়ে উঠে, কিন্তু পিতার করে সহজে না মতই রবই। মুহের কারণ মা বিচারের দিকে দৃষ্টি দেয় না, মায় বিচার করে না, পিতায় বিচার করুন। মানুষের মুহ থাকে না, সাধুদের মুহ থাকে না, তবে প্রেম থাকে। সাধুদের মায়া নাই, কিন্তু এ সাধু ব্যক্তি যদি একবারে বেবিচারের দুরাচারী হয়, তবে চেষ্টা করুন তার এই পথে নিয়ে আনতে পারুন, আনবার চেষ্টা করুন। যেমন নিত্যানন্দ প্রভু মায়ের খাইও, আচ্ছা মারলে আমার মারলে তো একবার হরিব। রাধে রাধে। হরিদাসে মায়ের খাইও তার মঙ্গল চিন্তা করছে, কিন্তু ভগবানের সেটা না। এই সাধুদের একটা যদি দুষ্কৃতিও হয়, তবু অনেক দেখা যায় তাদের পরশে তারা কৃপা হয়ে গেছে। তাই সাধুদের কৃপাটা সমানভাবে বর্ষিত। সাধুরা এই সংসারে ভুক্তভোগী, তারা সংসারে ভুক্তভোগী হইয়া জানে, সাংসারিক দুঃখের অভিজ্ঞতা লাভ করেছে। সাধুরা সংসারে দুঃখ জিনিসটা অভিজ্ঞতা লাভ করেই সাধু হয়েছেন। সেই জন্য তারা দেখেন যে আগে তারা এখনই দুঃখ ছিলেন, প্রথমে অপরের দুঃখ দূর করার জন্য তারা বিশেষ কৃপা করেন। এই দুঃখের বেদন সে জানে। সাধুরা সংসারে কত বড় দুঃখ, তাই তারা কৃপা করেন। সাধকের প্রতি ভগবানের কৃপা সতত হয়ে থাকে, নাকি প্রার্থনা করার পর হয়ে থাকে। নিজের ভিতরে উৎকণ্ঠা হলো প্রার্থনা। রাধে রাধে। এই যে প্রার্থনা শব্দের অর্থ কি, মানে নিজের ভিতরে একটা উৎকণ্ঠা, এই উৎকণ্ঠা হইল প্রার্থনা। সাধক নিজের ভিতরে প্রয়োজনে অনুভব করে, নিজের অবস্থা তৃপ্তি পান না, কারণ তাতে সততই কৃপা কাজ হয়। আর অন্তরে যদি ক্ষুধা থাকে, তাহলে ভগবান কোনো না কোনো উপায়ে তা পূরণ করে দিবে। ক্ষুধা যদি থাকে সবচেয়ে ভালো লাগে। রাধে রাধে। আর ক্ষুধা যদি না থাকে, ভালো জিনিস দিল ভালো লাগবে না। নামে যদি রুচি না থাকে, সতর্ক তুমি শ্রবণ করো, তোমার রুচি হইত না। আর নামে যদি লালসা থাকে, ক্ষুধা থাকে, যে গুণের কথা তার মনে একটা রুচি আসবে। ভগবানে যখন সকলের ওপর সমান কৃপা করেন, সকলকে সৎসঙ্গে সুযোগ দেন না কেন? রাধে রাধে। সবরে ভগবানের কৃপা করুন, কেউটা সৎসঙ্গে সুযোগ দিন না কেন? এরা দারো নিকটে দেখে সৎসঙ্গ করে না কেন? আশ্রম আজ নিকটে আছে, এই আশ্রমা থাকিয়া তারা বাজে বিভিন্ন চলাফেরা করে, কিন্তু ভগবান দর্শন করে না। নির্জনে থাকবে, এগুলি হয় না কেন? যখন ভগবানের সকলের উপরে এই কৃপাটা সুযোগ দেন না কেন? সকলই সকলকে দেন ভগবান, সবরে দেন, সবরে বলেন, তার থেকে সুফল লাভ করা তো আমাদের হাতে। আশ্রমতে দর্শন করতাম, কৃষ্ণ কথা দিয়ে আমি যাইতাম, এটা তো আমার রুচির উপর। আমার যদি মনে শ্রদ্ধা না থাকে, শ্রদ্ধা তুমি ঢুকে যাই পঞ্চায়েত শ্রদ্ধাটা। যদি সৎসঙ্গ যদি না ও দেন, তাহলে লোকের হৃদয়ে তো প্রেরণা দেন, একটা হৃদয়ে তো প্রেরণা দেন, তিনি দেন, সকলকে সাবধান করে দেন, কিন্তু মানুষ সেই দিকে মন দেয় না। রাধে রাধে। সবরে বলেন, সাধুরা বলে সবরে, কিন্তু মন দেয় না। সকলের উপর তো ভগবানের সমান কৃপা, কিন্তু সেই কৃপা কেন বোঝা যায় না? সবরাতে সমান দেখুন, সেটাতে বোঝা যায় না, একটু একসঙ্গে দেখা যায়। সকলে খাদ্য এখানে আমরা মধ্যে শব্দে দেখা যায়, এর মধ্যে আমরা মধ্যে দেখা যায় যে কৃপাটা বেশম না। সবরা সমানভাবে দেখুন না, আমার মধ্যে আসেনি, তাই সবরে চাই। যেমন সকল খাদ্য সমানভাবে পেলেও
লোকে নিজে নিজের ক্ষুধা অনুসারে পূজন করে। রাধে রাধে। এখানে তো সবরে আজকে পরিবেশন করলাম প্রসাদ দেব, কিন্তু কেউ কম খাইছো, কেউ বেশি খাইছো, আমরা তো সবরে দিলাম, কিন্তু নিজে নিজে ক্ষুধাটা অনুসারে পূজন করে, যার যত ভেদ ধরে পূজন করে। তোমার ক্ষুধা সকলের সমান নয়, সকলের এগারো পেটটা তো সমান নয়, ক্ষুধাটাও সমান নয়, দেওয়া তো ঠিকই আছে, দিতে তো আমরা সবই দিলাম দিবা যে, কিন্তু ক্ষুধাটা সবাই সমান নয়। তেমনি ভগবানের কৃপা সকলের উপর সমান থাকলেও ভগবানের উপর তত বেশি নির্ভরতা থাকে। যত বেশি ভগবানের উপরে নির্ভর থাকে তত বেশি তার কৃপা বোঝা যায়। তখন কৃপাটা ভগবানের উপরে নির্ভরশীল। তুমি কিভাবে শ্রদ্ধা জানাইলে, কিভাবে ভগবানের উপরে নির্ভর করলে, এই নির্ভরশীলের উপরে তোমার কৃপা, মানে তোমার কর্মের উপর তোমার বেতন। রাধে রাধে। কেন সবাই তো কর্ম করলে, যেমন কর্ম করলে তেমন অনুযায়ী না বেতন দেয়। এখানে যেটা কর্মচারী সবার বেতন একরকম বেশ সমাজে কাম তো সবাই করতেছে বেশ সমাজে। একদিন এক জায়গায় আমি যে কর্মচারী বিভিন্ন দোকানের মধ্যে কাজ করে কর্মচারীরা, একদিন সব কর্মচারীরা একত্র বলতেছে যে আমরা বেতন আমরা মুট্টাগিরি করে বহু বস্তা ফানি, বস্তা ফানিয়া কল নেই, মুট্টাগিরি করি, এত পরিশ্রম করি, আর ম্যানেজারে বইয়া গেলে কলম লেখে, তার বেতন আমরা 5-7 জনের যে বেতন তার একলাও এক বেতন। আমরা যদি না যেতে ম্যানেজারের বেতন দেখে আমরা বেতন দেখতাম, সবে অর্থ করে দিয়েছিল। এ হইয়া আমরা আজকে কাম করতাম, দেখি ম্যানেজারের বস্তাটা নিয়ে ওখানে মালিকে কইতেছে আমরা সব পরিশ্রম করি, আর ম্যানেজারে যদি খাতা কলম লেখে তার পরিশ্রম নয়, তার বেতন বেশি কেন? আমরা তো তার থেকে বেতনটা বেশি হইতো। রাজা মালিক হয় কথা তো, আচ্ছা সেটা উত্তর দিব, 2-1 দিনের মধ্যে তোমরা বেতন বাড়াইবার চেষ্টা করবো। রাজার বাড়ির কুকুরে বাচ্চা 4-5টা প্রসব করলো, কুকুরে বাচ্চা দিল। একজনকে বলছে যাও সঙ্গে রাজার বাড়ির কুকুর বাচ্চা কয়টা, তারে পাঠাইল, গিয়া দেখলো কুকুরের বাচ্চা 5টা। বললো কয়টা বেটা কয়টা বেটি? রাধে রাধে। কুকুরের বাচ্চা কয় আমি এই সেটা জানি না। একজনটা ভাবিল এগোই নাইল কয়টা বেটা কয়টা বেটি। আচ্ছা খালা কিরম এটা জানি না, খালা হইতে একজনটা ভাবছে খালা গেলে এ খালা দেখলো কোন সময় সেটা তো জানে না, পাঠাইল কোন সময়, আচ্ছা কি বারে হয়তো সেটাও জানে না, কার বাড়ির সাথে এইভাবে করতে করতে 5-7 জনে দেখা যায় সমস্ত বর্ণনাও পূরণ। ম্যানেজারটা বলছে তুমি যাও, ম্যানেজার খাতা লইয়া রাজা বাড়ি কোন টাইমে করেছে, কয়টার বর্ণনা বেটা কয়টা, একবার সম্পূর্ণ বর্ণনা লইয়াছে, তাই লইয়া ইয়া খাতো সবাই বুঝছেন যে শুনো তোমরা মধ্যে বিচার করো বেতনটা গেছি, তোমরা 5-7 জনে গেছো গিয়া এখনো আমার এই হিসাবে নিকাশে বাকি রয়েছে, আর ম্যানেজার একলা গিয়া সমস্ত হিসাব করে রয়েছে, ও তোমরা কো বেতন টাকার বেশি হইতে পারে। রাধে রাধে। আমরা এই ধরনের বেতন হার বেশি হইতে পারে, কৃপাটা কার উপরে? তোমার কর্ম করার উপরে, ওইগুলি কৃপা। সাধকের প্রতি কৃপাটা তদ্রুপ সমান। সকলের উপর যদি ভগবান কৃপা হয় যে আমরা এইভাবে, এখন প্রশ্ন হইল ভগবান দর্শন কিভাবে হয়? ভগবানকে দর্শন কখন হয়, কোন সময় ভগবানের দর্শনটা হয়? আমরা তো এত সব ডাকলাম, প্রার্থনা জানাইলাম, কবে দর্শন হয় এটার একটা উদাহরণ দিব, ভগবান কখন দর্শন হয়। এতে 3টে কথা আছে, কখন বেকুল এবং কখন নির্বলতা, সেই রকম হতে থাকলে দর্শন হয়ে যায়। রাধে রাধে। যদি কাদার মতো টাকার মতো একবার বেকুল হয়ে খাদো
হইলে দর্শন দিবে, আর যারা নির্ভরশীলতা নির্ভর থাকে সংসারে বা পরমাত্মায় কোনো রকম ইচ্ছা না থাকলেও তাই দর্শন দিয়ে দর্শন হয়ে যায়। কেবল বেকুলতা বলে দর্শন হয়ে যায়, তারে পাইবার জন্য বেকুলতা হইতে হবে। রাধে রাধে। ভগবানের যদি আমাদের দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তিনি স্বেচ্ছায় দর্শন দিয়ে থাকেন। ভগবান দর্শন দেবেন কিনা তা আমাদের মধ্যে নয়, কিন্তু আমরা ভগবানের আর ভগবানে আমাদের, আমরা ভগবানের আর ভগবান আমাদের, এই ভাব আমাদের অধিকার আছে ভগবানের কাছে। কিন্তু অধিকার অনুসারে যদি আমরা তাকে মেনে নিই তাহলে কিছু প্রয়োজন নেই। অধিকারটা আমরা মানিনি ভগবানকে। এই সম্পত্তি দেখার আজকে দেখা নাইলা আসো না আসো, এই সম্পত্তি দেখার যে আমার না খানাইলালের তোমার বাড়ির সম্পত্তি দেখার রাধে রাধে। ভগবানের না তোমার না, চমক দিনে কইতে আমার ভগবানে কইলে, ভগবানে কইলে তো এটা ভগবানের তোমার অধিকার নাই। এটা তো মুখের কথা। ঠাকুর এলে ঠাকুর দিয়ে দিলাও দেখি আমি আনি গে তোর বাড়ি ঠাকুর এলে তো ঠাকুর আমার অধিকার, মুখের কথা হইতো না। সব ঠাকুরে এটা তো মুখের কথা কই, অন্তরে তো ঠাকুরে কইতাম না। এটা একটা পরীক্ষা আছে, আগে আমি খালি উদাহরণটা দিব। এক ব্যক্তি কয় সব ঠাকুরের হই, যখন পরীক্ষা কথা গেছেন দেখা যায় ঠাকুরের কেন হয় আমার। মানে শামসুদ্দ নামে তত্তলে একজন ভক্ত ছিলেন, তিনি ও কাজ করতেন। আর একটা গরু আসলো গাভী, আর যেমন বাছুরটা মারছে, বাছুরটা মারা গেল। তখন প্রায়শ্চিত্ত করতে হবে, তখন প্রায়শ্চিত্ত করলো না, সমাজে তারা পৃথক করে রেখে দিতে যে গৌরটা হয়ে গেলে প্রায়শ্চিত্ত করলো না। আর সে মাইরা হয় এটা তো আমি মারছি না, এটা তো ভগবানে মারছুন। খাবে ইন্দ্রিয়গুলো তো সব ভগবানের, আতর তো ভগবানের, এই আত্মা তো ভগবানের, এটা তো আমার না, সে ভগবানের মারছুন। তখন ভগবান তো বিপদ করছো, এই গরু হারে বলা ভগবানের। নারদে বলতেছেন ভগবানকে, কৃষ্ণ তোমার গলে ফুলের মালা হইতো, সে গরু হারে মালা কেন? কয়েকজন শ্যাম সুন্দর ভক্ত আমার সাত করে বেড়াই দিল। কিরম ভক্ত আমি দেখতাম, ফুলের মালা নাই যা গরু হারে মালা দিল একরম ভক্ত। এখন গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলো, যে হলো সবাই কইল সে গরু মাইরা কিচ্ছু করছে না। তখন নারদে বুঝতে পারছে যে এটা তো তার ছাড়া কি গেল। গিয়া দেখে সে বাড়িতে নাই, কাজের কাছে আইয়া দেখে খুব বাড়ির ঘর, খুব সুন্দর ধনী, এই গ্রামের মধ্যে সে বিরাট ধনী। ও দেখিয়া তারা প্রশ্ন করলো, আমি এত দেখা গুলাম, এত সুন্দর বাড়িটা দেখলাম না। হ্যাঁ, এত সুন্দর বাড়িটা, এত ফুল বাগান, মানে সব দিকে হইতেছে দেখার। আচ্ছা বাড়িটা খা কইলে এটা তো ভগবান, ওই বাগানটা কয় এটা ভগবানের। মানে সে বুঝতে পারলো না, আরো দিয়েছে আমাকে ভুলকে হলে ভগবানের। আচ্ছা এই থাইন খেয়ে তার ছেলে দিকে হয় ভগবানের, তো আপনার ছেলে হয় জন হয় ভগবানের, যা হয় সবই হয় ভগবানের। আরে এখন তো বিপদ, আমার বলতে তো কিচ্ছু হয় না, সবই ভগবানের। তখন তাকে বললো, শুনো আমি ভগবানের চাহক, আমি ভগবানের নিকটে থাকি, ভগবানের যা সম্পদ আমি বুক করি ভগবানের মধ্যে। আচ্ছা ওই ওই যে তার শিখে বললো, তাই যদি ভগবান হইয়া থাকে এটা আমি বুক করবো। রাধে রাধে। আমি নিয়ে আর তোমার হইলে তো বুক করতাম না, ভগবানে তার স্ত্রী পয়সা তো ভগবানে, তো ভগবানের সম্পদ আমি বুক করবো। তখন তার স্ত্রী লয়ে যায়, ওখানে দেখা যায় না না এটা আমার স্ত্রী, তোমার স্ত্রী লইয়ে যাও। তোমার তার সব ছেলেরা লইয়ে যাও আমার, আমার যা নিত চাইছে হয় আমার। রাধে রাধে। আগে হয়েছে ভগবানের, তখন ভগবানের সম্পদ যদি নিয়ে যায় গিয়ে কয়টা আমার কেন গরু ডাটে মারলাম, খাওয়া যাবি না আমি মার। তখন যেমন হয়েছে না আরে গেলো একবার দেখা যাইছে ভগবানের ভাব থেকে হতে। সে আমরা তো একটু ভগবানের হই, এবারে দেখা যায় পরীক্ষা বেলা। যাই হোক, ভগবান দর্শন কখন হয়, তিনটা কথা খুব মন দিয়ে শুনিও বলাগুলো। ভগবান যদি আমাদের দিয়ে কোনো বস্তু করিয়া দেন, ইচ্ছা থাকে, তাহলে ভগবান দর্শন হয় ভগবানের।
ভগবান, আমরা ভগবানে, ভগবান আমাদের। ভগবান দর্শন পেলে কি হয়? দর্শন বলে মুক্তি, জ্ঞান, প্রেম ইত্যাদি দর্শন হয়ে যায়। যদি ভক্তের নিজে মেনে নেও, বিষয়ের প্রতি আগ্রহ না থাকে, যদি বিষয়ের প্রতি আগ্রহ না থাকে, তাকে দর্শন লাভে তত্ত্বজ্ঞান হয়ে যাবে। বিষয়ের প্রতি যদি তোমার না থাকে ভগবানে, তাহলে ভগবানের ঠিক আছে। আর যদি হয় আমার, আর মুখটা হয় ভগবানে হইতো না। খার মেনে নেওয়া ধারণাকে, যেমন খারও মেনে নেওয়া ধারণাকে ব্যঙ্গে না দেওয়া হলো ভগবানের স্বভাব। দর্শন লাভের পর তত্ত্বজ্ঞান হোক আর নাই হোক, ভক্তের মধ্যে কোনো ন্যূনতা নাই। ন্যূনতা দূর করার দায়িত্ব থাকে ভগবানের। ভক্তের মধ্যে ভগবানকে জানবার জিজ্ঞাসা থাকে না। এমন সাধু হয়েছেন যারা ভগবান দর্শনকে গুরুত্ব দেয় নাই। এর কারণ কি? কোনো সাধু আছে ভগবানকে গুরুত্ব দেয় না। এটা কারণ কি? বেশি ভালোবাসা হলে দর্শনে ইচ্ছা হয় না। তার কোনো প্রেমে একটি রস, মাদকতা আছে, ভক্ত তাতে মত্ত হন না। প্রেমে অপেক্ষায় দর্শন ও নিত্য, আর প্রেম তো সদা সর্বদাই থাকে। আর দর্শন নিত্য নয়, আজকে দর্শন হিসেবে না হইতে পারে, কিন্তু প্রেমটা রাখে। আর বিচক্ষণ ভক্ত প্রেমে থাকে, প্রেমেতে রস আছে। এই প্রেমেতে রস, এই যে যতক্ষণ পর্যন্ত প্রেম সম্পদের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা থাকে, ততক্ষণ প্রকৃত প্রেম জাগ্রত হয়। প্রেম হইল জাগ্রত হওয়ার পর পরস্পর সম্পদে মিলে হোক না হোক, কোনো ইচ্ছেই হয় না। প্রেমে কোনো বাসনা নাই। প্রেমে সেটা বাসনাই। গোপীরা বাসন কামনা বাসনা বন্ধন ছিলেন। যেমন কিরম বাসনা এনে প্রেমে, এটা উদাহরণ দিতেছি। সর্পনাখা, দুর্যোধন, শকুনি প্রভৃতিরে ভগবানের সাকার রূপ শ্রীরামচন্দ্র কৃষ্ণ দর্শন করেছিলেন। রাধে রাধে। তারা কৃষ্ণ নিকটে, দুর্যোধন, সর্পনাখা, শকুনি, এরা কৃষ্ণকে দর্শন করছে না? দর্শন করছে। তবু তাদের কামক্রুতা দিয়ে দোষ দূর, কামক্রুতা দিয়ে দোষ দূর কেন হয় নাই? ভগবানকে দর্শন করিল, তারা কেন প্রেম হইল না? দাদা কথাগুলো বলেছ। এরম ভাগ্যবান, তারা বহু স্বীকৃতির ফল। ভগবানকে দর্শন করছে, সেটা হল ভক্তিহীনের ভগবত দর্শন। ভক্তিহীনের ভগবত দর্শন। দুর্যোধন, শকুনি, সর্পনখা, তারা ভগবানকে পাইছে, পাইয়া তারা কামনা বাসনা দূর হয় নাই। তারা কামনি আছে। প্রকৃতিপক্ষে তারা ভগবান দর্শন করে না। তারা ভগবান কৃষ্ণকে ঈশ্বর মনে না করে মনুষ্য রূপে দেখতেন। তাই গুরুকে মনুষ্য জ্ঞান না করিও কখন, আর গুরু নিন্দা গোপকর্ণে না করিত। তাই ঈশ্বরকে তারা গোয়ালিয়া ছেলে মনে করছে, কৃষ্ণকে ভগবান দর্শন করছে না, ঈশ্বর মেনে নিছে না। তার দর্শন কি করে হবে? তারা তো ভগবান মনে করছে না। আর অন্তরে ঈশ্বর ভাব, ভক্তিভাব কিছুই নাই। এই দুর্যোধনের আর শকুনির এ ভক্তিভাব কিছুই নাই। সেই জন্য তারা ঈশ্বর রূপে ঈশ্বরকে মানে না। তার ভক্তি নাই, ঈশ্বরকে মানে না। সমগ্র জগৎ ঈশ্বররূপ, কিন্তু মানুষ তাকে কি না মানে? মানুষ তা কি মানে? পরমাত্মা লাভে কোনো কারো কর্তা থাকে না। সাধুদের দ্বারা ঈশ্বর দর্শন করবার হয়। যে পঞ্চপাণ্ডবরা তো এই জ্ঞান ছিল ভক্তির যে, সেই জন্য তারা ভগবান তার নিকটে। অর্জুন কত বড় ভক্ত, ভগবানের অর্জুনের অধীনে ভগবান চলছেন, দাদা ড্রাইভার হয়েছেন, এত বড় ভক্ত। তাই কর্তা স্বতন্ত্র। যিনি ভগবত দর্শন করান তিনি স্বতন্ত্র নন। ভগবানের কাছে প্রার্থনা করা যেতে পারে, কিন্তু তার উপর শাসন করতে পারে না। যদি নিজের ইচ্ছা হয় তাহলে সাধুদের কৃপায় ভগবত দর্শন হইতে পারে, তুমি দর্শন করতে পারবে না। যদি সাধুদের কৃপা না হয় সে ভগবান দর্শন করতে পারবে না। এখন যদি আমরা মন্ত্রী কাছে দর্শন করতে যাই, ভাবমু যদি তার প্রতিনিধির সাথে ভালোবাসা না দেও,
রাধে রাধে। হ্যাঁ, তখন আমার দেশের মন্ত্রী আসুন, মোদী আসুন, তার সাথে গিয়ে দেখা হতে পারবে? নিশ্চয়ই না, যদি তার প্রতিনিধির সাথে ভালোবাসা না দেও। তাই ভগবানকে দর্শন করতে পারবে, তোমার বাড়িতে যদি খানায় নিতে যেতে পারবে, তার প্রতিনিধিরে বলতে হবে। তাই প্রতিনিধিরা যদি কৃপা করে তে তোমার দর্শন হইতে পারে। তো সাধুদের যদি কৃপা হয়, সেই জন্য গুরু কৃপাই কেবল। রাধে রাধে। গুরু কৃপা যদি না হয়, তোমার ভগবান দর্শন হবে না। ভগবান দর্শন হলো, তিনি বর দিতে চাইলেন, কিন্তু চাইলাম না, তাতে কি বললাম? ভগবানের দর্শন হলে ভগবানের তোর আমি বর দিলাম, কিন্তু চাই না। আমি দনও চাই না, মানও চাই না। চাইলে তো বস্তুর সঙ্গে সম্বন্ধ হয়, আর না চাইলে ভগবানের সাথে সম্বন্ধ। ওর ভগবানের দর্শনে কতজন বলছেন তুমি কি চাও? যারা প্রকৃতিভক্ত এরা আমি চাই না কিচ্ছু, এই ধরনের উদাহরণ আছে। আর যদি হয় আমি চাই রাজত্ব দন, তার সাথে সম্বন্ধ হয়ে যাবে, ভগবানের সাথে সম্বন্ধ ফুটে যাবে। রাধে রাধে। যে কিছু চায় না তাকে ভগবান নিজেই নিজে দিয়ে দেন, তার অধীনে হয়ে যান। ভগবান তার অধীনে হয়ে যান। যে বলে যে ভগবান আমার, আমি তার অধীনে হয়ে যাই। ভগবান দর্শন হওয়ার পর ভক্ত স্তুতি করেন না, স্তুতি হয়, স্তুতি করেন না, স্তুতির স্বভাবত হয়ে থাকে। স্তুতি করা লাগে না, স্তুতিটা ইচ্ছাকৃতই হয়, স্বভাবের মতো হয়ে যায়। যাই হোক, কালকে আলোচনা হবে ভগবানের কৃপাটা কিভাবে লাভ হয়। আমার এই প্রশ্ন হবে যে কালকে ভগবানের কৃপাটা কিভাবে লাভ হয়। এখন একটা উদাহরণ দিচ্ছি। দৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের উপাসনা করতে গেলে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে তিনি আছেন, এই বিশ্বাসটা থাকতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, বিশ্বাসের একটা উদাহরণ, তারপরে সমাপ্ত হবে। খুব মন দিয়ে শুনল। এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে দিন রাত ঈশ্বরে ভজনা করত। একজন ভক্ত তেঁতুল গাছের তলায় মজিয়া বসিয়া দিন রাত ঈশ্বরে ভজনা করত। একদিন দেবর্ষী নারদ সেইখানে দিয়ে যাচ্ছিলেন, ওই দিক না নারদমণি যাইতেছেন। ভক্তটি নারদমণিকে দেখে বললেন, নারদমণি বর, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, দয়া করে ভগবানকে একবার জিজ্ঞাসা করবেন আমি তাকে কবে পাইমু, কবে তাকে পাইমু একটু জিজ্ঞাসা করিয়া দিবেন। আমরা তো বৈকুণ্ঠে যাই। নারদ বললেন, আচ্ছা ভাই, তোমার কথা আমি তাকে নিশ্চয়ই বলবো। নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, প্রভু, অমুক জায়গায় তেঁতুল গাছের তলায় বসে এক ভক্ত দিন রাত আপনার কুকে ডাকছে, সে জিজ্ঞাসা করছে আপনি কবে দেখা দিবেন। ভগবান বলছেন, ওই তেঁতুল গাছের যত পাতা তার তত জন্ম করে তার দেখা হবে। রাধে রাধে। ওই তেঁতুল গাছের মাঝে যতটা পাতা আছে, ওই পাতাটা যতটা তত জন্ম করে দেখা দিব। তারপর যখন আবার এই ভক্তটির সঙ্গে দেখা হইল, তাকে কিছু বলতে লাগলেন না। ভক্তটি জিজ্ঞাসা করলো, বলুন দেবর্ষী মুনি, ভগবান কি বলছেন? আপনি চুপ করে বসলেন কেন? সে কথাবার্তা সে চুপ করে রইল। বারে বারে ভক্তটি যখন পিড়াপিড়ি করতে লাগলো, তখন যে আপনি বলছি আপনি চুপ করে রইলেন, বলেন না কি বলছেন? নারদ বলছেন, ভগবান বলছেন ওই গাছের যতগুলা পাতা তত জন্ম করে তুমি ভগবানের দর্শন পাবে। এই কথাটা শোনা মাত্রই ভক্তটি আনন্দে নৃত্য করতে লাগলো। এই নৃত্য করতে করতে সে হায় নিজে ভগবান নিজের মুখে বলছেন, হায় ভগবান নিজের মুখে বলছেন ভক্তটি আমি পাবো, তাকে আমি পাবো, এই বলে আনন্দে নাচতে লাগলো। তার কথা বিশ্বাস করিয়া, রাধে রাধে, বিশ্বাস করিয়া যে ভগবানে কইছেন আমি পাবো, আমি পাবো। হ্যাঁ, আমার তো মনে বাসনা, চরণ পাবো 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 বলে মুর মনে এই বাসনা। আমরা যে আশা চরণ পাবো পাবো বলে এইভাবে নাচতে রইল। নাচতে নাচতে এই সময় অকস্মাৎ ভগবান তার ডাকে এই পাবো বাবা বলতে বসে সে উন্নত হয়ে গেল। আর সংসারের দিকে তার কোনো লক্ষ্য নেই। এক চিন্তা, যখন কংসরে মারতে চাইছেন, কৃষ্ণের কংসরে
দিবারও থাকলে চিন্তা করে কৃষ্ণ তখন আমায় মেরে দিব, কৃষ্ণ আমায় মেরে দিব। ওই যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার কৃষ্ণ জ্ঞান হয়ে গেল, ভগবানের কৃপা হয়ে গেল। যে খাতা প্রাণে এসে ডাকতেছে যে আমি চরণ পাইমু, ভগবান বলছেন আমাকে দেখা দিবেন। এই ডাকে তিনি চতুর্ভুজ শঙ্খ চক্র গদাবদ্ধ এসে তার সামনে উপস্থিত। নারদ অবাক হইয়া বলল, প্রভু যদি আপনার মনে ছিল ভক্তের সামনে আপনাকে অপমানিত করলেন কেন? আপনার আগে মনে ছিল দেখা বাচ্চা আমাকে বলেছিলেন গেল তেঁতুল গাছের উপমা দিলে কেন? যদি এই দেখার ইচ্ছা ছিল তা আমাকে কেন তেঁতুল পাতার কথা বলতে বললেন? ভগবান বললেন, নারদ যখন তুমি এই তার সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলে তখন সে যে ভাবে বর্জনা করেছিল সেই ভাবে বর্জনা করলে তার বহু জন্মই লাগত। তুমি যেভাবে বলেছিলেন তখন তার বাপটা যখন যেই ভাব ছিল সেইভাবে তার বহু জন্ম লাগতো, কিন্তু এখন তার ভাব বদলে গেছে, আগের মতো ভাব নাই, ভাবটা পরিবর্তন হয়ে যায়। এখন তার আমার ভগবান দর্শন, এখন তার ভাবটা আগের যে ভাবে আছে গাঢ় ভক্তি বিশ্বাস জানছে যে ভগবান দর্শন দিবেন। এই বিশ্বাসের মাত্র আড়া হয়ে গেছে, সে উন্মাদ হয়ে গেছে। তার ভক্তি বিশ্বাসে এমনই দৃঢ় হয়ে গেছে যে আমাকে এখনই আসতে হলো তাড়াতাড়ি তার দেখে। কারণ উদ্দেশ্য সিদ্ধিতে অটল বিশ্বাস ভাব দৃঢ়তার উৎসব প্রবল যদি তাকে বজনা তেমনি তীব্র হয়, তাড়াতাড়ি হয়। একবার এটা উপমার সাথে একবার সাধু বাবা একটি চাষি করে একদিন ভিক্ষা করতে গিয়েছিলেন, কথা বুঝছেন? তে এইভাবে দৃঢ়তার সঙ্গে তে চাষি ভিক্ষা করতে গেল। একবার চাষিটি তাকে খুব আদর যত্ন করলো, তারপরে আতিথ্য গ্রহণ করছেন একজন কৃষক। এবারে সাধুরে দিকে খুব আদর যত্ন করলো। সাধু বাবা তাকে বললেন, রোজ কিছুদিন ধরে নাম জপ করবে, তুমি প্রত্যেক দিন 2 বার নাম জপ করবে, 3 বার সংসার কাজে থাকো, তুমি নাম জপ করবে। সে বলল, বাবা আমার একদম সময় নাই। বাবাজি বললেন, তবে রোজ 1 বার করো, তুমি যদি 3 বার না করো রোজ 1 বার করো, ঠাকুর মূর্তি দর্শন করে আসবে। চাষি বলল, বাবা আমি তো খেতে থাকি, খেতে কাজ করি, সারাদিন মাঠেও থাকি, ঠাকুর দর্শন করলে আমার গ্রামের ভিতরে মন্দিরে একটু দূর, কী করে করবো? আমি ঠাকুর দর্শন করার সময় নাই, সারাদিন আমি এই ক্ষেতের কাজে আমার কমে, দোকানদারি খেতে কৃষিকাজে, এভাবে আমার দিন যায়। সাধুবাবু বলে, তাকে কোনো না কোনো নিয়ম করে নাও, একবার একটা নিয়ম, একবার গিয়ে দর্শন করো, রাধে রাধে, সারাদিনের মধ্যে একবার গিয়ে একটু দর্শন করো। আমার এত সময় নাই, আমি খেতে কাজ, আমার ছেলেমেয়েরা লালন পালন করতাম, পড়াশোনা করতো, রাধে রাধে, সন্ধ্যা হইলে আসতাম, সন্ধ্যার সময় আমার প্রাইভেট হলে পড়াশোনা করতো। তে আমি কীভাবে বসে বসে এগুলি পারতাম না, আমার তো সময় নাই, আমার এত সময় কোথায়, ছেলেমেয়েরা লালন পালন করতাম, সংসার করতাম। আপন তো কি আমার, আপনার তো একরসে আছেন, আমি সাধন বাজার করার সময় আছে। হ্যাঁ, সাধুবাবু বললেন, বেশ, তবে তুমি কি করতে পারবে? তুমি এগুলি একবার দর্শন করতে পারবে না, যে আপনার মতো তো আমি অত অপশন নাই, আপনার তো সংসারে কোনো কাজ নাই, তা আপনি সাধন ভোজন করুন। চাষি বলল, তে বাবা, যে সাধুবাবু বললো, কী করতে পারবে? চাষি বলল, বাবা আমার প্রতিবেশী একজন কুমার আছে, তার বাড়ি আমার বাড়ির পাশে, এই কুমারের যে মাটি বানায়, পাতিল বানায়, তার বাড়ির পাশে আমার একটা জমিন আছে, চাষ করি, আমার সঙ্গে তার একটা বাপ আছে, আর জমিটা পাশাপাশি, তার নিয়ম করে রোজ একবার তাকে দেখে নিব। সাধুবাবু বললেন, ঠিক আছে। তো প্রত্যেক দিন তারে না দেখলে বলে, তার সাথে প্রত্যেক দিন আমি যদি একটু গল্প না করি ভাল লাগে না, রাধে রাধে। আচ্ছা, তাকে একবার না দেখে আমি খাবো না। সাধুবাবু বলে, আচ্ছা একটা নিয়ম করো, তাকে একবার না দেখে কিছু খাবে না। চাষি তাই মেনে নিল। আচ্ছা, এইটা আমি ভাববো। তাহলে যে ব্যক্তির সাথে তোমার ভালোবাসা, সে তারে যে দিন তারে না দেখে তুমি কিছু খাইতে পারতে না, একটা নিয়ম নেও। কাছে এইটা আমি ভাববো। একবার থেকে যখন এইভাবে খাবার তৈরি হয়, তার স্ত্রী যখন খাবার তৈরি করে,
খাওয়ান দিতে চায়, দাঁড়াও আমি আমার বন্ধুকে তাড়াতাড়ি গিয়ে দেখিয়ে আসি। তারা দেখিয়ে আয়, এই নিয়মটা সাধু নিয়মটা রাখলো। তারপর একদিন এইভাবে তাড়াতাড়ি যাইতে হয়, তখন রান্না বান্না করে তার স্ত্রী দিল, সেবা হলো ফাঁস করিয়া গিয়া কুমারটা তাড়াতাড়ি গেছে এই কুমারকে দেখার জন্য। একদিন চাষির মাঠে যাওয়ার খুব তাড়াতাড়ি, যে আজকে আমি আমার সময় আজকে গেছি গিয়া খাবার তৈরি করে হয়েছে, সেই দিন ফাঁসিলে চোখে কুমারকে দেখতে পেল না। তাড়াতাড়ি কুমার বাড়ি গেছে, কুমারকে পাইল না। কই গেছে? কয় মাটি আনা গেছে। কুমার দে ফাঁসির বাড়ি তো কুমার মাটি আনা গেছে। জিজ্ঞাসা করে জানলো কুমার মাটি আনতে মাঠে গেছে। চাষি বলল, মরছে রে, একবার কেমন করে নিতাম, কেমনে তার দেখা হইতো। মানে কুমারটা দেখার লাগে তার আকুল। কুমার দেখার জন্য মাঠের দিকে দৌড়িয়েছে। ওখানে মাঠের দিকে দৌড়াইতেছে, কুমার কুনানো আছে। ওইদিকে কুমারে মাটি কাটতে কাটতে কুটতে কুটতে একটা মুহরে আড়ি পাইছে। রাধে রাধে। কুমারে মাটি কুটতে কুটতে গাথার মধ্যে একটা মুহর পাইছে, একটা হাড়ি। সে ভাবছে যদি কেউ দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। কুমারে হইতেছে এটা তো কেউ দেখতো না, আমি যে ধন পাইছি যে যদি কেউ দেখাতে তো মুশকিল হইব। হ্যাঁ, লক্ষ্য করে দেখি চান কেউ আসুননি কোনো লোক, তারপরে আমি মঠটা উঠাই নিব। কেউ লক্ষ্য করে দেখছে কিনা, দেখে আছে গাছার থেকে কুমার উপরে উঠলো। অমনি দেখা চাষি সামনে দৌড়ে আইতেছে কুমারটা দেখার জন্য, পিছনে মেরে দৌড়ে আছে। কুমার হয় বাবলা যে সর্বনাশ, সর্বনাশ। এখন তো চাষি যদি দেখে তো আমার সর্বনাশ। হ্যাঁ, নির্দোষ খেতে। তখন কুমারকে তাকে ডাকছে, আরে ভাই, আরে ভাই, ভাই দাঁড়াও, তাড়াতাড়ি তুমি অর্ধেক নেবে আর আমি অর্ধেক দেবো। ওই কুমারটা ডেকে হচ্ছে ভাই, কুমারে ডাক্কা চাষিরে কইতেছে, ভাই শুনো, এত দেখছে না এটা, চাষি তো এটা দেখছে না। কুমারে মনে মনে ভাবছে এত দেখছে, এত বার্তা লইয়ে দিব। তখন কুমারে বলতেছে যে ভাই কাউকে বলল না। চাষি শুনল, কি ব্যাপার, কাউকে কি ব্যাপার, দেখো যাক ফিরে যাই। এখন বলো মোহরে, এখন গাছের মধ্যে যাইছে, আইয়া দেখে মোহর। সে অর্ধেক পেয়ে গেল, আর মোহর সে ভাবছে নিজের পছন্দ মতো নিয়ম পালন করবো। ভাই তুমি অর্ধেক নাও, আমি অর্ধেক নাও, খাইতে কইল না। এখন তাড়াতাড়ি বাবাজির কাছে যাই, বাবাজির নিয়মটা পালন করার ফেললাম। বাবাজির কাছে যাই, একদিন নিয়মটা পালন করছি বাবাজির কথা মতো। আর ওখানে যদি কথা মতো এরকম বিচার করে বন্ধুর কুমারের দুজনে মিললা বাবাজি